নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি রুই মাছের ঝোল না করে অনুষ্ঠান বাড়ির মতো একবার এইভাবে দই রুই বানিয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুব পছন্দ হবে। এটা গরম গরম ভাতে, দুপুরে লাঞ্চই হোক বা ডিনারে হোক, সহজেই বানিয়ে নেওয়া যায়। চলো তবে রেসিপিটা শুরু করি। দই রুই বানানোর জন্য আমি এখানে মাছগুলিকে আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিচ্ছি 1.5 চামচের মতো সর্ষে তেল। আমার এখানে তেল দেওয়ার কারণটা হলো যখন মাছগুলি ভাজবো তখন যাতে ছিটে না আসে। তো এইভাবে খুব ভালো করে মাছগুলিকে মেখে নিচ্ছি। চলে এলাম পরের স্টেপে। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাও এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলটাকে স্প্রেড করে দিচ্ছি এভাবে। এখন আমি মাছগুলিকে ছেড়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে আমি একটু কমিয়ে রেখেছি। মাছগুলিকে আমি এখানে খুব কড়া করে ভাজবো না, তবে যে যার পছন্দ অনুযায়ী মাছটাকে কম বা বেশি ভেজে নিতে পারো। তো আমি এখন উল্টে দিচ্ছি অন্য পাশটি হওয়ার জন্য। মোটামুটি 5-6 মিনিটের মতো সময় লাগবে একটু মিডিয়াম আঁচে মাছগুলিকে ভেজে নিতে। তো মাছগুলি এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো মাছগুলি আমার এখানে কিভাবে জোড়া লেগে গেছে। তো যাই হোক, আমি যখন ছোলে দেব মাছগুলিকে ছাড়িয়ে নিয়ে তারপরে ছোলে দেব। পরের ব্যাচের মাছগুলিকেও আমি একই রকমভাবে ভেজে নেব। আমি এখানে সাদা তেল আর সর্ষে তেল মিলিয়ে রান্নাটি করছি। যখন মাছগুলিকে ম্যারিনেশন করেছিলাম তখন সর্ষে তেল ইউজ করেছে, আর রান্নার সময় আমি সাদা তেল ব্যবহার করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এই যে আলুগুলিকে দেখতে পাচ্ছ, এটাকে আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এইভাবে যদি আলুগুলিকে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটি করতে কিন্তু একদমই সময় লাগে না। আমি এখন হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে আমি ততক্ষণ ভাজতে থাকবো। দেখো এখানের আলুর কালারগুলি চেঞ্জ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। চলে যাব পরের স্টেপে। আমি ওভেনের ওপর অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। যে কড়াইতে মাছ আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল অ্যাড করলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 7 থেকে 8টার মতো পাকা লঙ্কা আছে আর কিছুটা পরিমাণে আদা। এরপর এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো মৌরি বাটা। তারপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মৌরির গন্ধটা চলে যায়। দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। দিচ্ছি এখানে কাজু আর পোস্ত বাটা। 7 থেকে 8টার মতো কাজু বাদাম আছে আর 1.5 টেবিল স্পুনের মতো পোস্ত। দুটো একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি। দিচ্ছি এখানে 1/2 বাটির মতো টক দই। এখন এই সমস্ত উপকরণগুলিকে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা লিড চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি 6 মিনিট পর। এখন লিডটাকে সরিয়ে নেব। দেখো মশলাগুলি থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে মশলার মধ্যে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি আমি করে নিচ্ছি। দেখো এখানে গ্রেভির থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী গ্রেভির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে তারপরে আমি ভেজে রাখা মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো ঘরেই তৈরি করে নিতে পারো দই রুই। রান্নাটি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এখন মাছগুলিকে এইভাবে গ্রেভির মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি।
ধনেপাতার ফ্লেভারটা যাতে মাছের মধ্যে খুব সহজেই ঢুকে যায় তার জন্য 1 মিনিটের মতো আমি হাই ফ্লেমে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো দই রুই। এটা দুপুরের লাঞ্চই হোক বা রাতের ডিনারই হোক, গরম ভাতের সাথে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। ধন্যবাদ।